Rashid Samdosha, DJ Bapi, Dusha 8 number 4. Priyare, 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 oh, Priyare. আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই ভুল বুঝিয়া তুমি দূরে থেকো না আমার ভুল বুঝিয়া তুমি দূরে থেকো না আমার প্রিয়ারে 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 স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকব সারা জীবন থাকলে তুমি পাশে স্বপ্ন দেখেছিলাম একই জোছনা রাতে থাকব সারা জীবন থাকলে তুমি পাশে একটু আপন করেলে সেদিন একটু আপন করেলে সেদিন এমন ক্ষতি হতো রে প্রিয়ারে 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 ও প্রিয়ারে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই ভুল বুঝিয়া তুমি দূরে থেকো না আমার ভুল বুঝিয়া তুমি দূরে থেকো না আমার প্রিয়ারে 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 ও প্রিয়ারে 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 ও প্রিয়ারে 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 এত যদি ভালোবাসো বন্ধু তাহলে কেন অমন করে অভিমান নিয়ে দাঁড়িয়েছিলে প্রিয়া? ওগো বন্ধু, ভালোবাসা মানুষের মনে ব্যথা দিয়েছো, দুঃখ দিয়েছো, তাই তো মায়ের পরে করেছিলাম অভিমানী বন্ধু। প্রিয়া নাম আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। ওগো বন্ধু, এতখানেই ভালোবাসি বন্ধু। তুমি যদি হও ফুল, আমি হলাম কুড়ি, ফুটবো একই সাথে, তোমায় আমার মিলন হলো নূতন নয়া বাজারে। ওগো বন্ধু, আজ তোমাকে কাছে পেয়ে আমার এই মনে কি বলে যেন বন্ধু? কি বলে বন্ধু? বন্ধু কতখানি ভালোবাসি তুমি শুনবে বন্ধু। বন্ধু ওই সাগরের মতো গভীর, তাই নাকি? আর আকাশের মতো আসি, আমার প্রেম আমি তোমাকে দিলাম। সত্যি বলছো? আরে তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, ওগো তোমারই ছিলাম।
বন্ধু সাগরের মতো গভীর আকাশের মতো আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো গভীর বুকের প্রাণটানি রাখিব তোমার যেন কবু হারিয়ে না যায় শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার যদি তুমি একেবারে চাও এ বুকের প্রাণটানি রাখিব তোমার যেন কবু হারিয়ে না যায় শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার যদি তুমি একেবারে চাও সাগরের মতো গভীর আকাশের মতো আসি আমার প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো গভীর আপনার ছেড়ে তুমি আরো যে যাবো এই কথাটি জেনে গেছি কপালের টিভি হয়ে থাকবো চিরকাল তোমার প্রেমের পক্ষীরাজ আপনার ছেড়ে তুমি আরো যে যাবো এই কথাটি জেনে গেছি কপালের টিভি হয়ে থাকবো চিরকাল তোমার প্রেমের পক্ষীরাজ সাগরের মতো গভীর আকাশের মতো আসি আমার প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম লা 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 তোরা ভালোবাসো তুমি আমাকে এতটা ভালোবাসি সত্যি হ্যাঁ বন্ধু আমাকে সারাটা জীবন এমনভাবে ভালোবাসবে এমনভাবে ভালোবাসবো সত্যি বলছো প্রিয়া সত্যি বলছি জানো বেহুলা বলো। আমি আমার মায়ের কাছ থেকে এক সপ্তাহের জন্য বিদায় নিয়ে এসেছি আজ এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে এবার যে আমাকে গৃহে ফিরে যেতে হবে প্রিয়া ওগো বন্ধু আমাকে যে ফিরতে হবে বন্ধু হ্যাঁ প্রিয়া হ্যাঁ বন্ধু এখান থেকে ফিরে গিয়ে আমার বন্ধুদেরকে আমি তোমারই কথা বলবো আমার বন্ধুদেরকে আমি তোমার কথা বলবো বন্ধু বেশ প্রিয়া বেশি আবার দেখা হবে প্রিয়া। আবার দেখা হবে আসি প্রিয়া আসি বন্ধু যেন ভুলে যেও না প্রিয়া না বন্ধু আসি প্রিয়া এসো বন্ধু আবার দেখা হবে প্রিয়া আসি বন্ধু ra
বেহুলা চলো বেহুলা, তোমাকে ছেড়ে এই নতুন আবার ছেড়ে আমার কিছুতেই যে মন চাইছে না। তাই না বন্ধু? আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার খুবই কষ্ট হবে জানো প্রিয়া। বন্ধু তাই এই নতুন আবার আমি কেন এসেছি প্রিয়া বলো না বন্ধু। তুমি শুনবে? আমি আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, এসেছি তোমার চির সাথী হতে। বন্ধু জানো প্রিয়া, আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে। স্বপ্নের রানী তুমি কাজলে নয়না হরিণী, আধার আকাশে তুমি তুমি যে নয়ন মণি। স্বপ্নের রানী তুমি কাজলে নয়না হরিণী, আধার আকাশে তুমি তুমি যে নয়ন মণি। জীবনে মরণে তোমার, জীবনে মরণে তোমার চাই যে পেতে, এসেছি তোমায় চির সাথী হতে, এসেছি তোমায় চির সাথী হতে। ভোরের কুয়াশা তুমি সদ্য ফোটা গোলাপ ফুল, আধার আকাশে তুমি ফোটালে প্রেমের মুকুল। ভোরের কুয়াশা তুমি সদ্য ফোটা গোলাপ ফুল, আধার আকাশে তুমি ফোটালে ফোটালে মুকুল। জীবনে মরণে তোমার, জীবনে মরণে তোমার চাই যে পেতে, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে। আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, আসিনি তোমায় কোনো দুঃখ দিতে, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে, এসেছি তোমার চির সাথী হতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু। ভক্তাদিনী ভগবান প্রভু শঙ্কর, ওগো জ্যোতির্ময় দেবতা, আজ তোমার আশীর্বাদের সাদিনী চম্পক শস্য পুরা বসুন্ধরা, চারিদিকে পাখিরা কুহু কুহু রড়ে ডাকছে, ডাকতে ডাকতে ফিরছে আপন অনায়। আর সে সাথেই সে সাথে মামা পুত্র হইয়াছে বিবাহের জন্য, তাই মনস্থির করিয়াছি পুত্রকে বিবাহ দিয়ে তাকে গরিব চম্পকের উদ্দেশ্য আমি আমি গরিব সুখের স্বর্গ। কিন্তু সনকা কোথায়? সনকা, মহারানী সনকা। মহারাজ আমায় ডেকেছে মহারাজ? আমি তোমায় ডেকেছিলাম শোনো। বলো মহারাজ। পুত্র নিশ্চয় মনোব্রততে ফিরে এসেছে। হ্যাঁ মহারাজ। সে নিশ্চয় বিবাহী রাজি হ্যাঁ আছে। মহারাজ। তাহলে বিলম্বে নয় প্রয়োজন, যাও অন্তঃপুর মাঝার যদি পারো একটি বারের জন্য
দ্বিজবর মহাশয়কে আমার সম্মুখে পাঠিয়ে দাও। ওগো মহারাজ, লখাই যে আমার একমাত্র নয়, সে যে আমার নয়নের নীতি শোনো। তাই যে আমি লখাইয়ের বিবাহের আগে তোমায় কিছু বলতে চাই। বলো কি বা বলতে চাইছো শোনো। আমার লখাইয়ের বিবাহের আগে ওই হেতালবাড়া সাঁওতালি পর্বতে একটি লৌহ বাসর। শোনো কে চম্পকের রাজ প্রাসাদ রাজ সিংহাসনে থাকতে কিনা ওই চিত্রকূটে তালে বেষ্টিত সাঁওতালি পর্বতে হয় না, হতে পারে না। ওগো মহারাজ, তুমি কি ভুলে গেছো সেই সব দিনের কথা? বলে না আজ যে আমার হৃদয় ভাঙনে কেঁদে ওঠে আমার 6টি সন্তানের মাতৃত্ব ডাক। আর এই বিবাহের কথা শুনলে মনে বড় ভয় হয়। তোমার সহিত সারাটি জীবন ওই মনসারে বিবাহ। ভুলি নাই সেই অতীতের কথা, হৃদয়ে প্রাঙ্গণে আমার প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলছে। ওই কুচক কুচক পুলিকারি মনসা মামা বক্ষ হইতে 6টি পুত্র রয়েছে কারি, একমাত্র পুত্রকে বক্ষে রাখার লাগি তামাক্য মতো ওই চিত্রকূটে তাল বেষ্টিত সাঁওতালি পর্বতে গড়িব আমি লোহার বাসর ঘর। তুমি খুশি তো জনক? আমি খুব খুশি মহারাজ। তাহলে বিলম্ব নৈক্য প্রয়োজন যাও অন্তঃপুর মাঝার যদি পর বিশ্বকর্মকারকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। বেশ, আমি এখনই বিশ্বকর্মাকে তোমার সম্মুখে পাঠিয়ে দিচ্ছি। আমি তাহলে আসি মহারাজ। আসি মহারাজ। বড় শোকা হতে যেন নেই এই কাজ একবার বিশ্বকর্মকারকে আমার সম্মুখে পাঠিয়ে এই তো বিশ্ব। নমস্কার 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 মহারাজ। যে কারণে আপনাকে স্মরণ করেছিলাম। বলুন মহারাজ। আমার একমাত্র পুত্রকে আমি বিবাহ দিতে চাই, তাই পুত্রের লাগে চিত্রকূটে তাল বেষ্টিত সাঁওতালি পর্বতে করে দেবে লোহার বাসর ঘর। এ তো উত্তম কথা মহারাজ। আপনার পুত্রের বিবাহের জন্য চিত্রকূট সাঁওতালি পর্বতেই লোহের বাসর ঘর নির্মাণ করব। কিন্তু কত বন্ধ হইবে বাসর আর কেমন ভাবে নির্মাণ? তাহলে শুনে যাবে বিশ্বকর্মা বাসর এমন ভাবে নির্মাণ করবে নাকি বেদু ভাই কেন একটি পিপিলিকা ওই জন্য প্রবেশ করতে না পারে। বাসর হবে সদর বন্ধ, দক্ষিণ হবে তার দুয়ার। এক এক করে 33 কোটি দেবতার নাম অঙ্কিত বাসর বাজে। সদর দরজায় আমার আরাধ্য দেবতা পিনাকে মন্দিরখানা নির্মিত হবে না শুধু এ কথা আমার মনে থাকবে। নমস্কার 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 বিশ্বকর্মা কর। বিশ্বকর্মকারকে দিয়ে করতে চললাম তাহলে বেষ্টিত সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর, যে বাসরের মধ্যে পুত্র পুত্র বধি করবে বাসর সজ্জা। প্রভাতলে বাসি বরণ করে তুলে নেব সাদের চম্পকে, তাকে নিয়ে গড়িবে চম্পক নদীশ্বর। একেবারে সত্তাই তুই জয়ী নামে আমি জয়ী। মহারাজ যে দায়িত্ব দিয়ে গেল আমার একা দ্বারা অসম্ভব, তাই আমার পুত্র বিশ্বকর্মা ওকে সঙ্গে করে নিয়ে যাবো সাঁওতালি পর্বতে। কিন্তু বিশ্বকর্মা কোথায় গেল তাকে দেখতে পাচ্ছি না কেন? বিশ্বকর্মা, আমি এখানে বাবা। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দর হইবে বিবাহ, তাই তো চিত্রকূটের সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে হবে। বাবা আমি জানি বাবা, ডাকা মাত্র কোনো কাজ পড়ে যাবে, ওই জন্য ব্যাগপত্র গুছিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে চলে এলাম। তাহলে বিলম্বের নাই প্রয়োজন, চলো এই মুহূর্তে যাবো সাঁওতালি পর্বত। বিশ্বকর্মা, নিচের দিকে তাকিয়ে দেখো, নিচের মানুষগুলো খুব ছোট ছোট লাগছে। আমাদের আর একটু এগিয়ে যেতে হবে। চলো। বিশ্বকর্মা, এতদিন আমি কাজ করে আসছি, আজকের বাসের সম্পূর্ণ কাজটা তোমার করতে হবে। বাসর কিন্তু হবে 17 বন্ধ। ফিতে এনেছো? এনেছি। আর করো। এদিকে ধরো 10, 10, এদিকে ধরো 10, 10, ছোট করো। এদিকে ধরো 7 আর এদিকে ধরো 7। এবার হিসাব করো। বাবা ওই 10 10 7 7 ওই 17 বন্ধ হবে বাবা। আজকের একটা কাজ করেছো, হ্যাঁ তোমার আরেকটি কাজ করতে হবে। ঠিক আছে বাবা। আরেকটি কাজ হচ্ছে লোহা কাটতে হবে, লোহা কেটে আমার হস্তে যোগান দিতে হবে, আর যে নাটগুলো আছে ভালো করে টাইট দিতে হবে। ঠিক আছে। মনে থাকবে? ওরে বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো, লোহে
তোমার সম্মুখে বাসর গড়া সঙ্গ করে পিতা পুত্রে মিলে গো ভক্তদিন ভগবান প্রভু শঙ্কর আমার প্রণাম আপনি গ্রহণ দেখে বিশ্বকর্মার বাসর হয়েছে অতীব সুন্দর বাসরের চাবিখানা ব্যালিশকর্মা চাবিখানা দিয়ে দাও। ঠিক আছে। বিশ্বকর্মা এটা আপনার কি হয়? এটা আমারই পুত্রর নাম ব্যালিশকর্মা। আপনি পুত্রকে বিবাহ দিয়েছেন? না মহারাজ, এই যে কর্ম করছি কর্ম থেকে যে অর্থ পাবো তাই দিয়ে বিবাহের ব্যবস্থা। তাহলে শুনুন বিশ্বকর্মা করে যাওয়ার সময় আমার অর্থ ভাণ্ড থেকে যত অর্থ লাগবে নিয়ে যাবেন বাসরের চাবিখানা। আচ্ছা বলছিলাম আপনার আসার পথে কোন দিক দিলেন? কেন মহারাজ, ওই দ্বিতীয় মাথায় একটি অষ্টবক ওই গাছে কি থাকে জানেন? এই গাছে থাকে একটি তাই ওই রাস্তায় আর আপনাদের যাওয়া হবে না, আপনারা এদিক দিয়ে ঘুরে যাবেন। আসুন। নমস্কার নমস্কার নমস্কার। বিশ্বকর্মকারকে দিয়ে বাসরখানা নির্মাণ করিয়াছি, এই সনকাকে পাঠিয়ে দেবো এই বাসর পরিদর্শনে। ব্যালিশকর্মা, হ্যাঁ বলো। আমরা ওই রাস্তায় যাব না, অন্য রাস্তা দিয়ে যাব। চলে এসো আমার সঙ্গে। ঠিক আছে শোনো। এসো। মহারাজ বললো পেতনি, তাই বলছি ও রাস্তায় যাব না, অন্য রাস্তা দিয়ে। আচ্ছা বাবা একটা কথা বলবো? বলো। আচ্ছা পেতনি মেয়ে ছেলে হয় না বেটা ছেলে হয় বলো তো? আচ্ছা মূর্খ নিয়ে পড়েছি। আরে বাবা, পেতনি হচ্ছে মেয়ে ছেলে, বেটা ছেলে হয় না। মেয়ে ছেলে হয় বাবা। এখনকার বর্তমানে মেয়েদের একদম মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি ওই মেয়েটা খারাপ হলেও ওই মেয়েটা মোটামুটি আমার বিয়ের সময় হলে চলে যায়। তোর ঘাটটা মুটকে দেবে, যা রক্ত আছে চুষে নিয়ে নেবে, পুরো কাঠির মতো করে দেবে। আমি একে হালকা মানুষের খাটি করে দেবে? হ্যাঁ। ঠিক আছে, আমার খুব সাহস, তুমি সামনে চলো, আমি তোমার পিছনে আছি। ওর খুব সাহস, ও পিছনে থাকবে আর আমি সামনে থাকবো। পেতনিটা দেখতে পাচ্ছি না, কেন চলো না, কেন বিলম্ব করছে বলো তো? হ্যাঁ দেখার খুব ইচ্ছা, তাহলে তুমি আগে চলো। আমি যাব না, আমি যাব না। বিশ্বকর্মা ব্যালিশকর্মা। রাম 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 রাম। কে মা বাবা, তুমি কে? আমি হলাম শিবের কন্যা, নাম মোর পদ্মা। ওগো জননী, কেন মাতার সম্মুখে দাঁড়িয়ে? জানতে চাই পিতা পুত্র কোথায় গিয়েছিলি? আমরা গিয়েছিলাম মহারাজের পুত্র দুর্লভ লক্ষিন্দারে হইবে বিবাহ, তাই তো চিত্রকূটি সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ। কেমন ভাবে বাসর নির্মাণ করেছো? আমি এমন ভাবে বাসর ঘর নির্মাণ করেছি তার মধ্যে কোনো বাহু কিংবা পিপিলিকা প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা, আবার পুনরায় পিতা পুত্র ফিরে যাও বাসর মাঝে। কেন মা? সেখানে গিয়ে কি করবে জানো? কি করবো মা? ঈশানে কোণে মারিবে বাটালির ঘাট, করিবে ছিদ্র, হেমতালে গুরু দিয়ে করিবে বদ্ধ। আমার নাগের নিঃশ্বাসে হেমতাল যাবে উড়িয়া, সুতো সঞ্চয় এই নাক প্রবেশ করে বাসর মাঝে। ওগো জননী, আমার নাম বিশ্বকর্মা। ত্রিভুবনের লোক আমাকে বিশ্বাস করে, এই আদেশ ছাড়া আপনি আমাকে অন্য আদেশ করুন, আমি নত শিরে করিব পালন, কিন্তু পারিব না বাসর প্রাঙ্গণে করিতে ছিদ্র। বিশ্বকর্মা, আজ আমার কথা অনুযায়ী কাজ যদি না করো, এই মুহূর্তে তোমার সম্মুখে তোমার পুত্রকে আমি শেষ করে দেব। রাধাদি, একটি মাত্র পুত্র আমার কাছ হতে কেড়ে নিও না। আমার পুত্রের প্রাণের বিনিময় আমি কথা দিলাম, আমি পারবো মা, আমি পারবো। কিন্তু জননী, আমি তো মহারাজেরই কাছ হতে বিদায় নিয়ে এসেছি। পুনরায় দ্বিতীয়বার যদি যাই ফিরে, যদি মহারাজ জিজ্ঞাসা করে, বলো না কি জবাব দেব তাহারে? তোমরা বলে ভালো ভালো নীল বাটালি ফেলে রেখে গেছি। আমি দেবশিল্পী বিশ্বকর্মা, আমি এত বড় বিশ্বাসঘাত করতে চলেছি, এর জন্য দায়ী থাকবে কে? তার জন্য দায়ী থাকবো আমি। আরো শোনো, মহারাজ যা পাওনা করে দিয়েছে, এই কাজ করে পিতা পুত্র ফিরে আসবে আমার কাছে। শোনো ব্যালিশকর্মা, তাছাড়া আমি চতুর্গুণ পাওনা বেশি দেব। তাহলে আমি চললাম সেই সাঁওতালি পর্বতে। এসো বিশ্বকর্মা। চাঁদ, এই মহামূর্খ এক পুত্র লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করছি লৌহ বাসর ঘর।
তাও আমি হতে দেব না। মনে রাখিস, একে একে তোরে মুছে দেব আমি সকল আশা। তবেই তো হবে আমার নাম বিদ্রোহিণী মনসা। বিশ্বকর্মা দরজা খুলে ফেলো। ঠিক আছে, ব্যাগটা ধরো। আমি চলে যাচ্ছি বাসের মধ্যে, তুমি থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি কেউ আসে তাহলে কি করবে? ও যদি কেউ আসে আমি ছোট্ট করে কই দিয়ে দেবো। তার মানে কেউ আসছে, হ্যাঁ। আমি চলে যাচ্ছি। রাধা দিকে নেমে এসো। এই কি হয়েছে? আরে বাবা, আমি দেখছিলাম তোমার কিরকম সাহস চলে আসে কিনা। আমি বলেছি যদি কেউ আসে তার আগে নয়, মনে থাকবে। আমি চলে যাচ্ছি। তাই তো মায়ের আদেশে আসিলাম সকালে পর্বতে, মাইলাম বাটারি ঘর সতীর পরিমাণ শুদ্ধ হইয়া হিমগড়ি রাখিলাম বদ্ধ হতো অপনক যাইবার কালে হিমগড়ি গড়ি যাই উড়িয়া সুতার সঞ্চয় নাক প্রবেশ করবি বাসর প্রাঙ্গণে। জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়, জয় মা মনসা জয়। বাবা, সেই মুহূর্তে বাস্তুকারকে তুমি আঘাত করলে সেই মুহূর্তে বাস্তুকার ঝমঝম করে কিভাবে উঠেছে। আমাদের কাজ হয়ে গেছে, দরজা লাগিয়ে দাও। বিশ্বকর্মা, আমার যাওয়ার রাস্তা করে এসেছি। আমি তোমার কথা মতো আমি কাজ করে এসেছি। দেখেছি আমি দূর থেকে, আমি সব দেখেছি। শোনো বিশ্বকর্মা, আমি যে চতুর্গুণ পাওনা বেশি দেবো বলেছিলাম, কেমন পাওনা জানো? আমি যেদিন হইতে চাঁদের হাতে পূজা পাবো বিশ্ব মাঝারে, তুমিও আমার সাথে পূজা পাবে বিশ্ব মাঝারে। আর সেই পূজার নাম দিলাম আমি বিশ্বকর্মা পূজা। ওই দেখো বাবা ঠাম্মার সঙ্গে ঠাকুর হয়ে গেছে। ও বাবা, বাবা গো, ও বাবা, ও বাবা। আমি মারবো জানিস, দেখছিস না আমি ঠাকুর হয়েছি, তুই কুকুর হবি, রাস্তার যত নোংরা আছে ঘেঁটে বেড়াবি। এইভাবে ঠাকুর হওয়া মাত্র এরম ভাবে বর দিলি? ঠাম্মা, আমার কিছু বরটর দেবে না? আমি ঘর যাবো। তোমার বর দেবো? হ্যাঁ দেবো। আমার কাছে সরে এসো, দু হাত পাতো তোমার দু হাত ভরিয়ে দেবো। বরটা ব্যাগে দাও না। না দেবো না, ব্যাগে দেবো। বাবা, ব্যাগটা ধরো তো। হাইলে হবে রে। চক্ষু বন্ধ করো। এটা ভুল হচ্ছে। বরটা নেবো, গয়না কাটি নেবো, তো চক্ষু বর্জিত করবো কেন? পরে কচক খুলে দেখবে। ঠিক আছে, দাও দাও। এই আমি তোমার দু হস্ত ভরিয়ে দিলাম। বাবা বলো। ও বাবা, এই গয়না কাটি বর এরম নরম এরম তুলতুলে হয়? আরে বাবা, সবাইটা আইস থেকে বার হয়েছে তো ওই জন্য। বাবা, গয়না দেখা জন্য চক্ষু আমার কিরম করছে গো। চক্ষুটা খুলি। বলো। হ্যাঁ, খুলি গো, খুলি খুলি। এইটা কিন্তু তোমার নাচের সঙ্গে করে একদম উচিত হয়নি। তবে আমি এক ছুট মেরে মহারাজের বাড়িতে যাবো। কেন? আর তোমাদের সব কীর্তি আমি মহারাজকে জানিয়ে আসবো। ও মা, ক্ষমা করো। আমি জানি, আমি জানি তোমাদের আমি বিশ্বাস করি না, তাই আজ থেকে পিতা পুত্র আমি অবল করে দিলাম। শোনো বিশ্বকর্মা বেলস্কর্মা, লক্ষিন্দার মৃত্যুর পর যদি তোমরা সতীর স্পর্শ পাও, পুনরায় পিতা পুত্র আবার বল ফিরে পাও। দাসিগণ, বলো মা। চলো না, চলো। আজ আমরা বাসর দেখতে যাবো। কোথায় যাবো মা? কোথায় বলো তো? কোথায়? ওই হেতাল ভাড়া সাঁওতালি পর্বতে। তাই চলো মা। তাই চলো। আরে বাসর দেখতে